জ্যৈষ্ঠ মাস। আর এই জ্যৈষ্ঠ মাসে বাংলার নারীরা জয় মঙ্গলবারের ব্রত করে। আমাদের বাংলায় ভাবা হয় এই জ্যৈষ্ঠ মাস মা মঙ্গলচণ্ডীর মাস। মা চণ্ডীকে, মা মঙ্গলচণ্ডীকে প্রণাম জানিয়ে এবং বাংলার সমস্ত নারী শক্তিকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়েছি, চলে এসেছি চন্দননগরে। এখন দাঁড়িয়ে আছি স্ট্যান্ড রোডে এবং ভগবতী গঙ্গাকে প্রণাম করছি। এবার আমাদের আজকের উদ্দেশ্যে বেরিয়ে যাব। জয় ভবানী, নমস্কার। আমি টাপাই আকাশকে সাথে নিয়ে চলে এসেছি চন্দননগরে, আকাশদের জায়গাতে। তো কেন এসেছি চন্দননগরে, তো বলে রাখি এই চন্দননগরের নামটাই বা কিরম ভাবে এসছে বা কোথা থেকে এসছে সেটা কি আপনারা জানেন? সেটাও জানিয়ে দেবো। চন্দননগরে এসছি, কোথায় এসছি, কেন এসছি, কি দর্শন করতে এসছি, কাকে দর্শন করতে এসছি, কখন এলে আপনারাও বা দর্শন করতে পারবেন, সব জানিয়ে দেবো কিন্তু আজকের এই ভিডিওতে। তো কেউ স্কিপ না করে দয়া করে সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আর লাইক ও কমেন্ট করতে আপনারা ভুলবেন না। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের রিকোয়েস্ট করছি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অনেক ধন্যবাদ ও অনেক ভালোবাসা। আছি আমি এই মুহূর্তে চন্দননগরে। তো চন্দননগরে আজকে আমরা দর্শন করব হচ্ছে চন্দননগরের বিখ্যাত বোড়াইচণ্ডী মন্দির। আপনারা মোটামুটি সবাই জানেন চন্দননগর বিখ্যাত হচ্ছে জগদ্ধাত্রী পুজোর জন্য। আর এই জগদ্ধাত্রী পুজো এই চন্দননগরে কিন্তু বহু প্রাচীন কাল থেকে হয়ে আসছে। কিন্তু এই জগদ্ধাত্রী পুজোরও বহু আগে থেকে এখানে পুজো পাচ্ছেন হচ্ছে মা বোড়াইচণ্ডী। এই দেবীর নাম ছিল হচ্ছে বোড়াইচণ্ডী, অর্থাৎ বুড়ি মা বা অনেক প্রাচীন দেবতাকে আমরা বুড়ো বা বুড়ি বলে সম্বোধন করে থাকি। সেটাই অপভ্রংশ হয়ে এসছে বোড়াই কথাটি। আর এই জায়গাটির অ্যাকচুয়াল নাম হচ্ছে চণ্ডীনগর। এই চণ্ডীনগর থেকে জায়গাটার নাম হচ্ছে চন্দননগর। বা আমার বন্ধু আকাশ আমাকে যেটা বললো, আর একটা কথা শোনা যায় সেটা হচ্ছে চন্দননগরের যে মানে ম্যাপটা সেটা কিন্তু পুরো চন্দ্রাকৃতির। তো সেখান থেকেও কিন্তু চন্দননগরের নামটা হতে পারে, এটা হচ্ছে তাদের ধারণা। তো আর একটা কথা সেটা হচ্ছে যে এই যে আমরা এসেছি বোড়াইচণ্ডী মন্দিরে, এই বোড়াইচণ্ডী মন্দির কিন্তু অতীব প্রাচীন। তো এই বলা হয় এই মন্দির শ্রীমন্ত সওদাগরের দ্বারা প্রতিষ্ঠিত। তো এই বোড়াইচণ্ডীর সম্বন্ধে জানতে গেলে আমাদের জানতে হবে কে শ্রীমন্ত সওদাগর। তো এই শ্রীমন্ত সওদাগর হচ্ছেন ধনপতি সওদাগর ও ফুল্লরার সন্তান। একবার ধনপতি সওদাগর শ্রীলঙ্কায় বাণিজ্য করতে গেছিলেন এবং সেখানকার রাজার কাছে তিনি অ্যারেস্ট হয়ে যান। তো শ্রীমন্ত সওদাগর তার পিতা ধনপতি সওদাগরকে শ্রীলঙ্কায় থেকে আনতে গেছিলেন এবং এখানে এই চণ্ডীর পুজো করে গেছিলেন, আরাধনা করে গেছিলেন। তো এবং সেখানেই তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেন। সেই থেকে এইখানে দেবী চণ্ডীর আরাধনা হয়ে আসছে এবং তারই নাম হচ্ছে বোড়াইচণ্ডী। আমরা চন্দননগর স্টেশন থেকে চলে এসেছি বোড়াইচণ্ডী তলায়। এটি হচ্ছে মা বোড়াইচণ্ডী মন্দির এবং ডান দিকে এই যে রাস্তাটি চলে যাচ্ছে গঙ্গার দিকে, আমরা সেই রাস্তা ধরে চলে এসেছি প্রবর্তক আশ্রমে। বলা হয় এই আশ্রমে এসেছিলেন এবং ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এই আশ্রমটি হচ্ছে মতিলাল রায়ের প্রতিষ্ঠিত। তিনি একজন তান্ত্রিক ছিলেন এবং পরে ঋষি অরবিন্দর কাছে তিনি দীক্ষা নেন। তিনি হচ্ছেন মতিলাল রায়। ওনার বিগ্রহ দর্শন করছি এবং এখন দর্শন করছি সাধক মতিলাল রায়ের সহধর্মিনী। এবং এই যে হলঘরটি রয়েছে, এই হলঘরের মধ্যে সমস্ত মনীষীদের ফটো রয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি এবং প্রত্যেককে আমরা প্রণাম জানালাম। আর এইটি হচ্ছে গঙ্গার ঘাট, ঠিক শ্মশানের পাশে। যখন ব্রিটিশ গভর্নমেন্ট জেনে যায় যে এই প্রবর্তক আশ্রমে নেতাজি এসে রয়েছেন, তখন নেতাজি এই গঙ্গার ঘাট থেকে বা এই শ্মশানের পাশে গঙ্গার জায়গা থেকে বেরিয়ে যান। আর এই গঙ্গার তীরেই রয়েছে একটি কালী মন্দির, ছোট্ট বিগ্রহ কিন্তু খুব সুন্দর মায়ের মূর্তি। বলা হয় ইনি কৃষ্ণ কালী। আমরা মাকে প্রণাম জানিয়ে আমরা বোড়াইচণ্ডী তলার দিকে চললাম। এই হচ্ছে বোড়াইচণ্ডী তলার মন্দির। ঠিক মন্দিরের সামনে এখানে জগদ্ধাত্রী পুজো হয়। আমরা আস্তে আস্তে মা বোড়াইচণ্ডী তলার দিকে যাব। আর ইনি হচ্ছেন গঙ্গাধর মহাদেব। একদম বোড়াইচণ্ডী মন্দিরের ঠিক সামনেই ইনি অবস্থান করছেন
এনার ঠিক পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটি এই প্রবর্তক আশ্রম এবং শ্মশান এবং গঙ্গাঘাটের দিকে চলে যাচ্ছে। খুবই সাধারণ একটি মন্দির এবং এই মন্দিরটির সামনে রয়েছে একটি হাড়িকাঠ এবং এই হাড়িকাঠের ঠিক সামনে থেকেই এই বড় বড় পিলার যুক্ত নাট মন্দির, বিশাল বড় নাট মন্দির এবং মন্দিরটি একদমই ছোট্ট ও সাধারণ। মন্দিরটি খুব সাধারণ ও ছোট্ট হতে পারে, কিন্তু মায়ের মহিমা কিন্তু বিশাল এবং মাতৃবিগ্রহ কিন্তু খুব সুন্দর। আমরা এবার মাতৃবিগ্রহ দর্শন করব এবং তার আগে আমরা আকাশের থেকে কিছু জগদম্বার সম্বন্ধে অবশ্যই জেনে নেব। একটা ঐতিহাসিক মতে বলা যায় যে চন্দ্রনগরের অধিষ্ঠাত্রী দেবী হলো ইনি মা বুড়াইচণ্ডী। এই চণ্ডীনগর থেকে চন্দ্রনগর। আর একটা বলা হয় যে স্ট্র্যান্ডের যে ওই দিকটা দেখা যায় যে গঙ্গা পাড়ে যে নদীটা যে বাঁক নিয়েছে ওটা চন্দ্রাকৃতি, ওই চন্দ্র আকৃতির জন্যই সেখান থেকে চন্দ্রনগর বলা হয়। কিন্তু ম্যাক্সিমাম যদি আমি চণ্ডীর নগর ধরি তাহলে এই মা বুড়াইচণ্ডীর জন্যই চণ্ডীর নগর। এখানে মা জয় দুর্গা রূপে উপাসিত এবং ইনার ভৈরব হচ্ছে গঙ্গাধর ভৈরব এবং মা এইভাবে বিরাজমান করেন। এবং এইখানে মা বিশালাক্ষী আদি দেবী এবং সর্বপ্রথম আদি দেবী হচ্ছে মা বুড়াইচণ্ডী এবং পরের দিকে মা বিশালাক্ষী দেবী। তো এরা মহারাজা সীমান্ত সদাগরের প্রতিষ্ঠিত এবং উপাসিত মা বুড়াইচণ্ডী। তো এইভাবে আমাদের এখানে বুড়াইচণ্ডী তোলা মা পূজিত। এবং চড়কের সময় মায়ের বিবাহ হয় বাবা গঙ্গাধরের সাথে এবং সেই সময় রীতিমতো ভিড় হয়, মানুষ পুজো দিতে আসে। নীলাবতীর বিয়ে বলে লোকে জানে। এই বুড়াইচণ্ডী মাকেই উদ্দেশ্য করে করা হয়ে থাকে এখানে। তো চণ্ডী আর জগদ্ধাত্রী কি আলাদা? কারণ আমি একটু আগেই বললাম যে এই চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর অনেক আগে থেকে চণ্ডীর এই বুড়াইচণ্ডীর পুজোটা হয়। তাহলে কি চণ্ডী আর দুর্গা মানে জগদ্ধাত্রী কি আলাদা? কখনো তিনি আলাদা, কখনো তিনি আবার এক। যদি আমরা অনেক তত্ত্বের দিকে দেখি তখন চণ্ডী আর দুর্গা আলাদা হয়ে যাচ্ছেন, আবার যখন আমরা কিছু ধ্যানের দিকে দেখছি, মন্ত্রের দিকে দেখছি, তখন তিনি আবার এক হয়ে যাচ্ছেন। এগুলো অনেক যুক্তি তর্কের অনেক ব্যাপার আছে, তো সেই দিকে যাচ্ছি না। আবার এখন যেহেতু আমি আগেই বললাম যে এখন জ্যৈষ্ঠ মাস, মঙ্গলচণ্ডী আমাদের পশ্চিমবাংলার সদবারা জয় মঙ্গলবারের ব্রত করে, নারীরা জয় মঙ্গলবারের ব্রত করে। তো এই সেই মঙ্গলচণ্ডী কি চণ্ডী না? চণ্ডীর সঙ্গে মঙ্গলচণ্ডী আবার এক করলে চলবে। তো চণ্ডীর যে ধ্যান সেটির বন্ধুক কুসুমা ভাসম পঞ্চমুণ্ডা আদিবাসিনী, এই ধ্যান। আবার মঙ্গলচণ্ডী হচ্ছে একদমই কিন্তু অন্য ধরনের, তিনি দ্বিভুজা, রক্তবস্ত্র পরিহিতা, এরকম একটা ব্যাপার। তো এই চণ্ডী যেমন আমরা পুরাণেও তার আমরা উল্লেখ পাই, যে কোনো শক্তি পূজায় কিন্তু চণ্ডীপাঠ যেমন আমাদের কাছে মাস্ট, তো তেমনি আবার আমাদের মঙ্গলচণ্ডীরও কিন্তু মন্ত্র আমরা স্বরামনায় পাই। তো চণ্ডী যেমন পুরাণেও যেমনি চণ্ডী রয়েছেন, তেমনি চণ্ডী কিন্তু তন্ত্রেও রয়েছে। আবার এই চণ্ডী কিন্তু আবার লোকাচারের দেবীও হয়ে গেছে। কোথাও তিনি বাতাই চণ্ডী, কোথায় তিনি মালাই চণ্ডী, কোথায় তিনি বোড়াই চণ্ডী, কোথায় ওলাই চণ্ডী, বিভিন্ন বিভিন্ন নাম নিয়ে তিনি বিভিন্ন জায়গায় তিনি অধিষ্ঠান করছেন এবং সেই এলাকার মানুষদের তিনি মঙ্গল করে চলেছেন। তাই কোনো দ্বন্দ্বের দিকে যাব না, এটা বিশ্বাস করতে হবে, ভাবতে হবে যে চণ্ডী মাত্রই ভগবতী, তিনি পরম্বা, পরাশক্তি, আদ্যাশক্তি, মহামায়া। যেই কালী সেই চণ্ডী সেই দুর্গা, সবই এক, একই বহু হচ্ছেন আবার বহু এক হচ্ছেন। উৎসবটা কখন হয়?
এখানে মায়ের উৎসব বলতে ওই নীলের পুজোর সময়, স্পেশালি ওই চড়কের সময়টা, তখন মা বলেচণ্ডী বিবাহ উৎসব হয়, বিনার সাথে এখানে বিবাহ হয়। তো আর একটা হচ্ছে দুর্গাপুজোর সময় রীতিমতো মায়ের দুর্গা রূপে পুজো হয়, কারণ ইনি মা জয় দুর্গা। আর কালী পুজোর সময়তেও মায়ের দক্ষিণা কালী স্বরূপে মায়ের পুজো আরাধনা করা হয়, মায়ের বলিয়াদি হয়। যখন মায়ের বিবাহ হয়, দুর্গাপুজো এরকম সময় মায়ের বলিয়াদি হয়। সকালে ওই 7টা-8টার সময় এলেও মায়ের দর্শন পেয়ে যাবে। 12টা অব্দি মায়ের মন্দিরে থাকে পুরোহিত ঠাকুর, মায়ের অন্নভোগাদি হয়। আর সন্ধ্যেবেলা যার যেমন পালা পড়ে সেই বুঝে। অন্নভোগ কি মানে? অন্নভোগ মানে মাছ দিয়ে হয়? আমিষ ভোগ? হ্যাঁ, মায়ের আমিষ ভোগ হয়। আচ্ছা আচ্ছা। আর ওইদিকে যদি সন্ধ্যেবেলা কেউ আসে তাহলে পাশের দোকানে জিজ্ঞেস করতে হবে কার কবে পালা পড়ে, সেই বুঝে তার কাছ থেকে জিজ্ঞেস করতে হবে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আর এমনি সন্ধ্যাবেলায় তো 7:30টার সময় 7:30 আরতি হয়, বা গেলে দর্শন করতে হুম। পারবে না? হ্যাঁ, এমনি মন্দির খোলাই থাকে মোটামুটি? এমনি মন্দির খোলা থাকে, এলে মাকে দর্শন করা যায়। তেমন কোনো ব্যাপার নেই যে দর্শন করা যাবে না। পুজো দিতে গেলে ওই পাশের দোকানে একবার জিজ্ঞেস করে নিতে হবে, বা পাশের বাড়িতে একবার গিয়ে জিজ্ঞেস করে নিতে হবে যে কার কবে পালা পড়েছে। ওকে, থ্যাংক ইউ। চন্দননগরের এই বোড়াইচণ্ডী মন্দিরে কিরকম ভাবে আসবেন সেটা বলে দিচ্ছি। এই মন্দিরে আসতে গেলে আপনাদের আসতে হবে হচ্ছে চন্দননগর স্টেশনে। হাওড়া থেকে বা ব্যান্ডেলের দিক থেকে যে দিক থেকে আসুন না কেন, আপনাদের নামতে হবে হচ্ছে চন্দননগর স্টেশনে। চন্দননগর স্টেশনে নেমে তারপরে আপনারা টোটো পেয়ে যাবেন, একদম বোড়াইচণ্ডী তলার আসার জন্য আপনারা টোটো পেয়ে যাবেন। আপনারা আসুন, এসে জগদম্বার দর্শন করুন এবং নিজের জীবন সার্থক করুন। প্রচন্ড গরম, প্রচন্ড কষ্ট, চলছে জ্যৈষ্ঠ মাস, আর এই কষ্টের মধ্যেও ভগবতীর কাছে সবার সুস্থতা কামনা করি। আজকের ভিডিওটা মা চণ্ডীর চরণে শেষ করছি। সবার মঙ্গল চিন্তা করে সবার ওপর যাতে জগদম্বার আশীর্বাদ বর্ষিত হয় সেই প্রার্থনা ভগবতীর চরণে রেখে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সামনের সপ্তাহে বা খুব তাড়াতাড়ি নতুন আরেকটি মন্দিরে আপনাদের সাথে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। জয় ভবানী।